গ্রীষ্মকাল পড়তে না পড়তেই পানির পরিমাণ কেমন যেন করে কমেই চলেছে। নদীর পাড়টা ভালো মতো দেখলেই বোঝা যায় যে পানি কতটুকু কমেছে। গত বছর গ্রামের মানুষ খরায় কত কষ্টই না করেছিল, সেসব ঘটনা মনে পড়লে বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। বিধাতা, সবকিছুই তোমার হাতে, তুমি দয়া করে এবার আর খরা দিও না। না, এখানে আর দাঁড়িয়ে থেকে লাভ নেই, পানিটা নিয়ে বাড়িতে তাড়াতাড়ি ফিরতে হবে আমায়। বাড়িতে আমার কত কাজ। এই মেয়ে লতা, দাঁড়া, তোর সাথে আমার কথা আছে। কি কথা কমলা কাকি, বলো আমায়। তোর বাবা ভিখারি দিনু আমার কাছ থেকে সেই 5 মাস আগে 200 টাকা ধার করেছিল। এখন পর্যন্ত সেই টাকাটা দেওয়ার তো নাম গন্ধই নেই। তোর বাবাকে তো খুঁজেই পাচ্ছি না আমি। আজ এক্ষুনি তুই আমাকে টাকাটা দিয়ে তারপর বাড়িতে যেতে পারবি এখান দিয়ে, না হলে আজ আর তোকে ছাড়ছি না। তোদের মতো ভিখারিদের এই গ্রামে রাখাটাই আমাদের ভুল। বাপটা তো সারাদিন ভিক্ষেই করে, আর মেয়েকে দেখো রাজকুমারীর মতো ঘুরে বেড়াচ্ছে। ঢং দেখলে বাঁচি না। তাড়াতাড়ি এক্ষুনি আমাকে টাকাটা দে বের করে, না হলে কিন্তু তোর আর তোর বাবার খবর করে দেব। কি বলছো এসব কাকিমা? আমি এখন টাকা কোথায় পাবো? আর আমি নদী থেকে জল আনতে গিয়েছিলাম, আমি ঘুরে বেড়াচ্ছি না। কাকিমা, আমাদেরকে আর কিছুটা দিন সময় দিন, আপনার সকল টাকাই শোধ করে দেব। খুবই অভাবের মধ্যে দিন যাপন করছি কাকিমা, একটু দয়া করুন আমাদেরকে। আর আপনারা তো অনেক ধনী কাকিমা, 200 টাকার জন্য আপনাদের জীবন তো আটকে থাকবে না, একটু সময় দিন কাকিমা। কি ভিখারির মেয়ে হই এত বড় বড় কথা বলছিস? তোদের ঘরে খাবার ছিল না বলে তোর বাবা আমার হাতে পায়ে ধরে টাকাটা নিয়েছিল, বলেছিল 1 মাসের ভিতরেই দিয়ে দেবে, কিন্তু 5টা মাস হয়ে গেল, এখন টাকা দেওয়ার খবরটি পর্যন্ত নেই। কিন্তু শুনে রাখ মেয়ে, খুব তাড়াতাড়ি কিন্তু তোদেরকে আমরা গ্রাম ছাড়া করব। তোর বাবা আরো অনেকের কাছ থেকেই টাকা নিয়েছে, কিন্তু টাকা দেয়নি। আমাকে কেউ 2 টাকা ভিক্ষে দাও। 2 টাকা ভিক্ষে দিলে তোমাকে বিধাতা মঙ্গল করবে। কেউ কি নেই আমাকে 2 টাকা ভিক্ষে দেওয়ার? ও বাবা, ও মা, 2 টাকা দাও না। 2 টাকা দিলে তোমাদের সম্পদ কমে যাবে না। এই ভিখারিকে একটু দয়া করো। এই ভিখারি দিনু, তোমাকে কতদিন বলেছি যে রাস্তার পাশে এখানটায় ভিক্ষে করতে বসবে না? গত 7-8টা দিন ধরে বলছি যে এখানে ভিক্ষে করতে বসো না। আমার কথা কি তোমার কান পর্যন্ত পৌঁছায় না? বাবা, আমি বড় মানুষ, 2 টাকা ভিক্ষে করে সংসারটা চালাই। দয়া করে আমাকে এখান থেকে উঠিয়ে দিও না বাবা। আমার ঘরে একটা মেয়ে আছে, তাকে কি খাওয়াবো? ভিক্ষে না করলে কোনো কাজও করতে পারি না এই বুড়ো শরীর নিয়ে। তুমি কি বুড়ো না মরা সেটা তো আমাদের দেখার বিষয় নয়। তোমাকে বলেছি যখন এখানে ভিক্ষা করা যাবে না, ব্যাস এখান থেকে উঠে যাও বলছি। আমাকে আরেকটাও কথা বলিও না, আমি কিন্তু ভিক্ষের থালাটাও পর্যন্ত রেখে দেব। না না বাবা, এই কাজটা করো না, আমরা না খেতে পেয়ে মরে যাব। আমি চলে যাচ্ছি, আর কোনোদিনও এখানে বসে ভিক্ষে করব না, কথা দিলাম তোমায় বাবা। মা লতা, আমাকে 2টো খেতে দে মা, আমার খুবই খিদে পেয়েছে, সারাদিন কিচ্ছু খাইনি। যে জায়গায় প্রত্যেকদিন ভিক্ষে করতাম সেই জায়গায় আমাকে আর লোকজন বসতে দিচ্ছে না। বাবা, তোমাকে যে আমি কি করে কথাটা বলি, ঘরে কিচ্ছু নেই রান্না করার, সকাল থেকে কিছুই আমি রান্না করতে পারিনি। আজ কমলা কাকি আমাকে যা নয় তাই বলেছে বাবা। ওনার ধারের 200 টাকা খুব তাড়াতাড়ি দিয়ে দিতে বলেছে, না হলে নাকি আমাদের গ্রাম ছাড়া করবে। আর তোমাকে কতদিন বলেছে বাবা যে তুমি ভিক্ষে আর করো না। মানুষ তো আমাকে কত কিছুই বলে, যে ঘরে একটা দস্যি মেয়ে থাকতে বাবাকে দিয়ে ভিক্ষে করায়। আমার এসব কথা সহ্য হয় না বাবা, দয়া করে তুমি আর ভিক্ষা করো না।
তোকে আমার দিব্যে রইল মা, তুই কিন্তু কোনোদিনও কাজ করার কথা মুখ দিয়েও আনবি না। আমার মেয়ে কারো বাড়িতে কাজ করবে না। এইসব কথা বললে হয় না বাবা, এভাবে তো আর পেট চলবে না। দুদিন পর যখন গ্রামবাসী আসবে আমাদের কাছে ধারের টাকা নিতে, তখন আমরা টাকা কোথা থেকে দেব বাবা? আবেগ দিয়ে জীবন চলে না বাবা। আমি বড় হয়েছি, আমি কাজ করতে পারি। তোমারও তো বয়স কম হয়নি বাবা, আর কত করবে আমার জন্য? আমি আজ থেকে কাজ খোঁজা শুরু করব। তুমি আমাকে আর একটা কথাও বলবে না বাবা। তোমার দিব্যি তুমি উঠিয়ে নাও বাবা, উঠিয়ে নাও। ঠিক আছে মা, তুই যা ভালো মনে করিস তাই হবে। কাজ তুই খোঁজা শুরু কর। যাক, অবশেষে বাবাকে তো রাজি করানো গেল। আমি যদি খুব মন দিয়ে কাজ করি তাহলে খুব তাড়াতাড়ি ধারগুলো শোধ করতে পারবো। মনটা এখন একটু হালকা লাগছে, তবে একটাই সমস্যা, এই গ্রামে কেউই আমাকে কাজ দিতে চাইবে না। আমাকে পাশের গ্রামে যেতে হবে। কাজ করতে হলে 2 গ্রাম পেরিয়েও আমি যেতে রাজি আছি। এই, তুই ভিখারির মেয়ে লতা না? তুই কি আর গ্রামে কোনো পুকুর পাসনি? তুই আমার পুকুরে কি করছিস? এই ভিখারির মেয়ে, ছি 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 ছি, আমার পুকুরটা নোংরা করে দিল। তোর হাতের ছোঁয়ায় আমার মাছগুলো না মরে যায়। তোর বাবার কাছে আমি 50 টাকা ধার পাই, সেই টাকাটা কোথায় রে? তোরা বাবা মেয়ে 2 ভিখারি মিলে এই গ্রামে ধার করে গ্রামটাকে নষ্ট করে ফেলেছিস। কাকিমা, আপনি আবার কবে ধার পান? আমার বাবা যাদের কাছে ধার করেছিল সবারই নামই তো আমাকে বলেছে, আপনার নাম তো আমি শুনিনি। আপনার কথা ভুল হচ্ছে কাকিমা, আমাদের কাছে আপনি কোনো টাকাই পান না। আমাদের কাছে কমলা কাকি, রবিন চাচা আর খালেক ভাই সহ কিছু মানুষই টাকা পায়। কি? তোর মতো ভিখারির মেয়ে হয়ে আমাকে সন্দেহ করছিস? তোর এত বড় সাহস! তোদের খুব তাড়াতাড়ি একটা ব্যবস্থা করব আমরা, বুঝেছিস? খুব তাড়াতাড়ি গ্রামবাসীরা সবাই মিলে তোদেরকে ঘর ছাড়া করব। তোর ওই বাসন কুসন এখানেই রেখে আমার পুকুর থেকে চলে যা তুই, ওগুলোই তোকে নিতে দেব না। এতটা নিষ্ঠুর হবেন না কাকিমা, এগুলো আমার মায়ের হাতের। মায়ের স্মৃতিগুলো আমার কাছে থাকতে দিন দয়া করে। নিষ্ঠুরতা কি দেখেছিস? এখন থেকে দেখবি নিষ্ঠুর কাকে বলে। এগুলো রেখে তাড়াতাড়ি এখান থেকে যা, না হলে কিন্তু লোকজন ডাকবো আমি। এই ভিখারি দিনু, আমাদেরকে তাড়াতাড়ি ধারের টাকাটা দে, না হলে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে এই গ্রাম ছাড়া করব তোদের দুজনকে। তোদের অনেক সাহস হয়ে গেছে, মানুষদেরকে মানুষ মনে করিস না। আজকে এই মুহূর্তে যদি আমাদেরকে টাকা বের করে না দিস তাহলে তোর ঘর দর আমরা দখল করব। বুঝেছিস আমার কথা নাকি বুঝিসনি? ঘাট ধাক্কা দিয়ে বের করে দিলেই ওদের কানে কথা যাবে। ওরা কি শুনবে? কারণ ওদের কান তো লোহার তৈরি। মানুষের কাছ থেকে ধার নেবার সময় মনে থাকে না তোমাদের যে ধারটা শোধ করতে হবে? দয়া করে আপনারা একটু শান্ত হন, আমার কথাটা আগে শুনুন। আমি পাশের গ্রামে একটা কাজ পেয়েছি, আগামী মাসে বেতন পেলে সকলের টাকাই শোধ করে দেব। তখনও যদি না দেই তখন আমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে তাড়িয়ে দিবেন, আমরা তখন মাথা পেতে নেব। না 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 না, তোমাদেরকে আর সুযোগ দেওয়া যাবে না, অনেক সুযোগ দিয়েছি। এক্ষুনি বেরিয়ে যাও, আমরা এই জায়গা দখল করে নিয়েছি। আর যদি না যাও তাহলে কিন্তু মার খেতে হবে তোমাদেরকে। ওরা আমাদের কথা শুনবে না রে লতা মা, চল আমরাই চলে যাই। ঠিক আছে, আমরাই চলে যাচ্ছি। চল রে লতা মা, এইখানে আমরা আর এক মুহূর্তও থাকবো না। হ্যাঁ হ্যাঁ, তাই যাও, এক্ষুনি যাও, এক্ষুনি। গ্রামের কেউই আমাদেরকে জায়গা দিল না বাবা। আমি মনে করি আমাদের মতো গরিবদের সব থেকে উপযুক্ত স্থান হচ্ছে জঙ্গল। এই জঙ্গলেই তুমি আর আমি বাকি দিনগুলো অনায়াসে কাটিয়ে দেব বাবা। আমরা আর লোকালয়ে ফিরবো না বাবা।
কোনো দিনও না। মানুষজনদের সাথে থেকে অসম্মানিত হবার থেকে এই পশু পাখিদের সাথে থাকা ঢের ভালো। এত অপমান, এত অপদস্থ নিয়ে জীবনে বাঁচা যায় না। বাকিটা জীবন আমরা বাবা মেয়ে গাছের ফলমূল খেয়েই বেঁচে থাকবো। তুমি কি বলো বাবা? সব হয়েছে আমার জন্য। আমি হচ্ছি এই পৃথিবীর সবচেয়ে হতভাগ্য পিতা। না পারলাম তোকে একটা ভালো ঘরে বিয়া দিতে, না পারলাম তোর জন্য কিছু করতে। তোর মা তোকে জন্ম দিতে গিয়ে সে কবে মরে গেছে। সে মরে যায়নি রে মা, সে মরে গিয়ে বেঁচে গেছে। আমি তোর জন্য কিছুই করতে পারলাম না রে মা, কিছুই করতে পারলাম না। বাবা চুপ করবে তুমি? তুমি আমার সব বাবা। তুমি যদি আমার পাশে থাকো তাহলে আমার কিছুরই প্রয়োজন নেই। আরে চন্দ্রবিজয়, তুই তো সাধারণত এরকম আওয়াজ করিস তখনই যখন আমি ছাড়া অন্য কাউকে তুই অনুভব করতে পারিস। এখানে নিশ্চয়ই কেউ আছে। বন্ধু চন্দ্রবিজয়, তুই এখানে দাঁড়া, আমি আশেপাশে খুঁজে দেখি কেউ আছে কিনা। আরে তুই চিন্তা করিস না, তোকে রেখে আমি যাব না কোথাও। আমি এক্ষুনি আসছি, দেখি আশেপাশে কেউ আছে কিনা। আরে আপনারা কারা? এই গভীর অরণ্যে কি করছেন? আপনাদের পরিচয় কি? আপনারা কোথায় থাকেন? এখানে এসেছিলাম শিকার খুঁজতে, তখন আমার ঘোড়া আপনাদেরকে অনুভব করতে পারলো। আমরা অন্য গ্রাম থেকে এসেছি, সেই গ্রামের মানুষ আমাদেরকে তাড়িয়ে দিয়েছে। এত সুন্দরী রমণী আমি জীবনেও দেখিনি। তাকে দেখে বোঝা যাচ্ছে যে তার মনটা কত ভালো। আমি জীবনে বিয়ে করলে একই করব। কিন্তু আপনি কে? আপনার পরিচয় কি? আমি হচ্ছি এই গ্রামের জমিদার নবপ্রতাপ চৌধুরী। ইনি নিশ্চয়ই আপনার বাবা। হ্যাঁ জমিদার মশাই, উনি আমার বাবা। বাবা, আপনাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ জমিদার মশাই, বলুন কি কথা। আপনি যদি রাজি থাকেন আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। আপনাকে সারা জীবন আমার বাবার মতো করে রাখবো। আমাকে আপনি ফিরিয়ে দেবেন না বাবা? আপনাকে অনুরোধ করছি। কেমন কথা বলছেন জমিদার মশাই? আপনি আমার মেয়েকে বিয়ে করলে সেটা তো আমার সৌভাগ্য। এই যে দেখতে পাচ্ছেন, এ আমার সব থেকে কাছের ঘোড়া, নাম হচ্ছে চন্দ্র বিজয়। এর জন্যই আজকে আমি আপনাদেরকে খুঁজে পেলাম। চন্দ্র বিজয় না থাকলে আমি আপনাদেরকে কোনো দিনও খুঁজে পেতাম না। বাবা, চন্দ্রবিজয় দেখতে তো খুবই সুন্দর। তাহলে চন্দ্রবিজয় যদি আপনার বন্ধু হয়, সে তো আজ থেকে আমারও বন্ধু। আমাকে চিনে রাখো চন্দ্রবিজয়, আমিও তোমার আরেক বন্ধু। আমার জীবনের সাথে যা যা কিছু জড়িয়ে আছে সব কিছুই তোমারও লতা। আমার চন্দ্র বিজয় মানে তোমার চন্দ্র বিজয়। চলো আমরা দেরি না করে জমিদার বাড়ির পথে রওনা হই। আমি কোনোদিন কল্পনাও করিনি বাবা যে আমার মেয়ে কোনোদিন জমিদার গিন্নি হবে। কিন্তু কথায় আছে না, বিধাতা কার ভাগ্য কোথায় নিয়ে দাঁড় করায় সেটা কেউ জানে না। বিধাতা আমার মেয়েকে একটা ব্যবস্থা করে দিয়েছে। এখন আমি মরে গেলেও শান্তি। তোমরা দুজন সুখী হও। এরপর জমিদার নবপ্রতাপের সাথে লতার বিবাহ সম্পন্ন হয়। এভাবেই লতা এবং লতার বাবার কষ্টের অবসান ঘটে। কি হলো মামা শ্বশুর, খাচ্ছেন না যে? খাবারটা কি পছন্দ হচ্ছে না আপনার? আমি তো কত কষ্ট করি না রান্নাটা করলাম। বৌমা, শুধু কি ডাল আর শাক, আর কিছু নেই? আসলে ডালে আমার অ্যালার্জি আছে তো তাই। কি যে বলেন না মামা, আপনাদের মতো বয়স্ক মানুষদের উচিত সবসময় ডাল ভাত আর সবজি খাওয়া। মাছ মাংস থেকে দূরে থাকাই আপনাদের জন্য উত্তম। বুঝেছেন আমার কথা? নিন নিন মামা, তাড়াতাড়ি খাবারটা খেয়ে নিন, একটু খাবারও যেন নষ্ট না হয়। আমি কিন্তু এগুলো একদম পছন্দ করি না। আর সব থেকে বড় কথা হচ্ছে, এগুলো আমাদের ঘরে যে রান্না হয়েছে এটাই অনেক বেশি। আমি সবসময় শাক পাতাই রান্না করি, আজ শুধু ডাল রান্না করলাম।
হ্যাঁ হ্যাঁ বৌমা, তুমি ঠিক কথাই বলেছো। আমাদের মতো বুড়ো মানুষদের কম খাওয়াই সব থেকে ভালো। তবু বৌমা, আর যদি কিছু আমার জন্য রান্না করতে তাহলে খুবই ভালো হতো। প্রায় 1 বছর পর তোমাদের এখানে বেড়াতে এলাম, তাই বলছিলাম আর কি, একটু যদি ভালো মন্দ। এই বয়সে তো খাই খাই করবেন না তো মামা, বেশি খেলে আবার পেট গরম হতে পারে আপনার। শুনুন মামা, আপনি যদি এই খাবারগুলো না খেতে চান তাহলে আমাকে দিয়ে দিন, আমি রাতের খাবারের জন্য এগুলো রেখে দেব। আর আপনাকে যে ডাল আর শাকটা দিলাম সেটি আমাদের 2-3 দিনের খাবার, বুঝেছেন আপনি? আজকে কি থাকবেন নাকি আজকেই চলে যাবেন মামা? বৌমা, ও বৌমা, এদিকে একটু শুনে যাও তো মা। মা আবার এ সময় ডাকছেন কেন? কিছু কি হয়েছে মায়ের? মা, আমি আসছি, দাঁড়ান। হ্যাঁ মা, কি হয়েছে এখন বলুন, আমি মামা শ্বশুরকে খাওয়াচ্ছিলাম। বৌমা, বলছিলাম যে আমার ভাইটা সেই 1 বছর পরে এলো, তাকে যদি একটু ভালো মন্দ খাওয়াতে তাহলে খুবই ভালো হতো। বেচারা একটু ভালো মন্দ খাওয়ার জন্যই তো এসেছে। মা, আপনি যা বলছেন তা কি ভেবে বলছেন? জানেন মাংসের কেজি বাজারে কত আর একটা মাছের দাম কত? অতিথি হলে কি তাকে মাংস ভাত খাওয়াতে হবে মা? আর আপনার ভাই তো আমাদেরকে দেখতে এসেছেন, খেতে আসেননি। আর আজকে যে দোকান থেকে ডাল কিনে আনলাম সেই ডালের দাম কত আপনি জানেন? পুরো 80 টাকা 1 কিলো ডাল। দোকানের কাছ থেকে আমি 50 গ্রাম ডাল 4 টাকা দিয়ে কিনে এনেছি। বুঝতে পারছেন 4 টাকা মানে কি? গত 5 মাসেও আমি 4 টাকার ডাল কিনে আনিনি। এখনো কি বলবেন মা যে আপনার ভাইয়ের জন্য আমি কিছুই রান্না করিনি? আপনার ভাইকে কি বলুন, যদি না খেতে চায় তাহলে ওই খাবারগুলো রেখে দিতে, আমরা আগামী 2-3 দিন খেতে পারবো। না না বৌমা, খুবই ভালো রান্না করেছো। ডাল রান্না করাই সব থেকে ভালো, আর মাংসের থেকে ডালের স্বাদ অনেক বেশি। এত সোজা না মা, ওই 50 গ্রাম ডাল আমি পুরোটা রান্না করিনি, আর 25 গ্রাম রেখে দিয়েছি লুকিয়ে। আগামী দিনগুলোতে যদি কোনো অতিথি আসে আমাদের বাড়িতে, ওই 25 গ্রাম ডাল দিয়েই তাকে খেতে দেওয়া হবে, বুঝেছেন আপনি? আমি এখন যাই মা, আমাকে শাক পাতা খুঁজতে বের হতে হবে, রাতের রান্না করতে হবে তো নাকি? তুমি কি চোখে কম দেখছো না আমার হাতে শাক? পুরো গ্রাম শাক খুঁজেছি, কোথাও পাইনি। তারপর গ্রামের শেষের দিকেই পুকুর পাড়টার পাশে এসে দেখলাম যে এত সুন্দর শাকগুলো হয়ে রয়েছে। এখন থেকে আমি প্রত্যেক দিনই এখানে আসব, এসে শাক তুলে নিয়ে বাড়িতে যাব। আপনারা কেনই বাবার পেছন পেছনে এলেন? আমার শাক তোলা আরো বাকি আছে, আরো কয়েকটা শাক তুলতে হবে। আপনারা এখন বাড়ি চলে যান, আমি একটু পর আসছি। বৌমা, আমার ছেলে যা রোজগার করে সব কিছুই তো মাস শেষে তোমার হাতে তুলে দেয়। ওই টাকার এক অংশ যদি বাজারের জন্য খরচ করো তখন তো কম পড়বে না মা, আমাদের দিন ভালোই যাবে, আর তোমাকেও শাক তুলতে আসতে হবে না। মা, জীবনে এত কিপটেমি করলে কি হবে বলো তো? আমরা তো একদিন মরেই যাব, এত কিপটেমি করে কি লাভ? সংসারটা আমি চালাই, বুঝেছেন মা? আপনাদেরকে এত বুঝতে হবে না। আর ওই টাকাগুলো আমি জমাচ্ছি, আমাদের ভবিষ্যৎ আছে না। আর আমাকে একটু কিপকে বলবেন না মা। ক্ষমা করো বৌমা, ভুল বলে ফেলেছি। তুমি তো অনেক ভালো মেয়ে, তুমি কিপটে হতে যাবে কেন? এখন চলো মা, বাড়িতে চলো। যে শাকগুলো তুলেছো সেগুলো দিয়ে আমাদের 2 দিনের খাবার হয়ে যাবে, আর তুলতে হবে না। আপনারা যান মা, আমি একটু পরে যাব, আমার আরেকটা জায়গায় যেতে হবে। আরো কিছু শাক আমি দেখেছি, এগুলো দিয়ে 2 দিন চালিয়ে নেব, তারপর আবার তো ওখানে আসতে হবে নাকি? সংসার চালানো এত সোজা নয় মা, আমাকে সকালে একবার চিন্তা করতে হয়, রাতে একবার চিন্তা করতে হয়। বিনুর মা, ও বিনুর মা, ঘরে আছো নাকি? আমার যে পাওনা একটা টাকা তাড়াতাড়ি দাও। তুমি সেই 10 দিন ধরে আমাকে ঘোরাচ্ছ, আমার টাকাটা তাড়াতাড়ি দাও বলছি। বিনুর মা, ও বিনুর মা, ঘুমিয়ে গেছো নাকি? তাড়াতাড়ি এসো, এসে টাকাটা আমার দিয়ে যাও। কি সর্বনেশে কথাবার্তা গো! তুমি এই রাত্রিবেলা কেন এসেছো বলো তো? এখন জানো কয়টা বাজে?
রাত্রির 12টার সময় এসেছো ধারের 1 টাকা নিতে। তোমাকে তো সেদিনই আমি বলেছি যে 1 টাকা ভাঙতি দেয় না। তুমি কি আমার কথা শুনতে পাওনি? ও 1 টাকা কি টাকা নয়, টাকা কি গাছে ধরে? আবারে বাবা, তুমি কি আমার সাথে রাত্রিবেলা ঝগড়া করতে এসেছো? তোমার ওই 1 টাকা আমি কালকে যেভাবেই হোক তোমাকে দিয়ে আসবো, বুঝেছো? আর তোমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? রাতে এসেছো টাকা নিতে। দিনের বেলায় কি হয় আসলে? এখন মানুষের ঘুমের সময়, মাঝরাতে কেউ আসে কি টাকা নিতে? একদম মুখ সামলিয়ে কথা বলো। তোমার মতো সারাদিন আমি পায়ে পা তুলে খাই না, আমি সারাদিন কাজ করি। আর কাল হবে না বাপু, আমার টাকা আমি এখনই চাই। যদি না দাও তাহলে কিন্তু আমি পাড়ার লোকজন এসে জড়ো করাবো, বুঝেছো? আমার কাছে এখন টাকা না থাকলে আমি কোথা থেকে দেব? আমি তোমায় কথা দিচ্ছি, কালকে একদম ভোরে উঠে তোমার টাকাটা আমি দিয়ে আসবো। আচ্ছা, মনে থাকে যেন। গিন্নি দেখো কি এনেছি তোমার জন্য। বাজারে নতুন ইলিশ মাছ উঠেছে, সেখান থেকে একটা নিয়ে এলাম। এটা আজকে ভালো মতো সর্ষে দিয়ে রান্না করে তো বেশ মজা করে খাবো। কি হলো গিন্নি, তুমি এভাবে তাকিয়ে আছো যে, কথা বলছো না কেন? কি, তুমি এত বড় ইলিশ মাছ কিনে এনেছো? এটার দাম কত নিয়েছে? বেশি নয় গিন্নি, মাত্র 500 টাকা। বাবা, 500 টাকা? আমি শেষ হয়ে গেলাম গো। তুমি কি ঝাঁটা পেটার কথাটা ভুলে গিয়েছিলে? এখনই যাও, মাছটা ফেরত দিয়ে টাকাটা তাড়াতাড়ি নিয়ে এসো, না হলে কিন্তু তোমাকে আমি শেষ করে ফেলবো। এই যে কেন করেছি, কেন তুই সত্যি কথা বলতে গেলাম। গতবার মাছ এনেছিলাম দেখে আমাকে কি মাথায় না মেরেছিল। আবেগে বশবর্তী হয়ে কেন যে মাছ কিনতে গেল, যেভাবে ও কিছু একটা বলি। বাবা গিন্নি, এই মাছটা তো আমি কিনে আনিনি। ও, তার মানে বলতে চাচ্ছো যে মাছটা তুমি কিনোনি? তাহলে কি তোমাকে ভূতে কিনে দিয়েছে? ওই যা আমার বন্ধু জেলে হারান আছে না, ওই আমাকে মাছটা এমনিতে দিল, বলল পরিবার নিয়ে খাও গিয়ে ভাই। ওহো, আচ্ছা, তাই নাকি? তাহলে তো খুবই ভালোই হয়েছে। সেটা তো আমাকে আগে বলবে নাকি? আমি তো আবার তোমাকে কত বকাঝকা করলাম। হারানকে বলে দিও যে তোমার ভাবি তোমাকে ধন্যবাদ জানিয়েছে। দাও, মাছটা আমার হাতে দাও। আজকে খুব ভালো মতো ইলিশ মাছ দিয়ে ভাত খাবো। মানুষের দেওয়া কিছু খেলেই ভালো লাগে, নিজের জিনিস খরচ করতে একদম ভালো লাগে না। গিন্নি, আজকে পেট পুড়ে আমরা খাবো। বড্ড বাঁচা বেঁচে গেলাম বাবা গো, নাহলে এত মারো মাটিতে পড়তো না। ও মা, কি রান্না করছো মা? এত সুস্বাদু গন্ধ বের হয়েছে, কি যে বলবো তোমা। আর বলবেন না মা, আপনার ছেলের বন্ধু আপনার ছেলেকে একটা ইলিশ মাছ দিয়েছিল, সেই মাছটাই রান্না করছিলাম আর কি। কিন্তু খাবার তো আমি ঢেকে রান্না করছি, তবু গন্ধ ছড়াচ্ছে যে। ও মা, ইলিশ মাছের গন্ধটাও আমি ঠিকঠাক টাহর করতে পারছি না। কতদিন ধরে আমি যে মাছ খাই না, তার হিসেব নেই। বৌমা, ইলিশ মাছের মাথা দিয়ে আজকে ভাত খাবো, আমার জন্য মাথাটা রেখো কিন্তু মা। ও আচ্ছা, সে দেখা যাবে ক্ষণ। বাড়ির বাইরে থেকে সব দরজা জানালা বন্ধ করে দিন মা। পাশের বাড়ির মিনি বিড়াল এসে তারপর আমাদের খাবারগুলো খেয়ে ফেলতে পারে। যান মা, এখনই দরজা জানালাগুলো বন্ধ করে দিন। আর মা, আপনার ছেলেকে গিয়ে বলুন যে গোসল করে তারপর খাবার খেতে আসতে। আপনিও যান মা, গোসল সেরে খাবার ঘরে ঠিক আছে বৌমা, আমার যে কি খুশি লাগছে, আজকে ইলিশ মাছের মাথা দিয়ে ভাত খেতে পারবো। আমি এক্ষুনি গিয়ে সব দরজা জানালা বন্ধ করে দিচ্ছি মা, তুমি একদম চিন্তা করো না। ঠিক আছে মা, তাড়াতাড়ি যা, না হলে তো মিনি বিড়াল চলে আসবে। ঠিক আছে বৌমা, তুমি রান্নাটা তাড়াতাড়ি সেরে ফেলো কেমন? আচ্ছা মা, আর শুনুন মা, গোসল করার সাবান দিয়ে সাবধান কিন্তু গোসল করবেন না, ওটা আগামী সপ্তাহে আমরা ব্যবহার করব। আপনি আপনার ছেলে এখন সাবান ছাড়াই গোসল করিন। বৌমা, আমি তোমাকে কি বলেছিলাম মা, তোমার মনে নেই?
কি বলেছিলেন মা? আমার তো মনে নেই। বলেছিলাম যে মাছের মাথা দিয়ে খাবার খাবো, কিন্তু বৌমা এখানে তো দেখা যাচ্ছে শুধু একটা মাছের টুকরো। আর বাকি মাছটা কোথায় গেল বৌমা? আমরা তো মোট 3 জন, একটা মাছের টুকরো দিয়ে কি হবে? কেন হবে না মা? একটা মাছের টুকরো কি 3টে ভাগ করা যায় না? একটা মাছের টুকরোই শুধু রান্না করেছি, আর বাকি মাছটা আমি উঠিয়ে রেখেছি, ওগুলো পরে খাবো। এইসব কি কথা বলছো তুমি বৌমা? এই মাছের টুকরোর পরিমাণটা এত ছোট যে আমি যদি নাক দিয়ে নিঃশ্বাস নেই সেটা নাক দিয়ে ভেতরে ঢুকে যাবে। মাছের সুগ্রাণ পাচ্ছেন আপনারা, তবু কি হচ্ছে না? মাছ খেতে হবে কেন আপনাদেরকে? সংসারে ভালো মতো থাকতে গেলে একটু হিসেবি হতে হয়, বুঝেছেন তো? আপনাদের মতো বেহিসাবি মানুষটাই সংসারে ধ্বংসের কারণ হয়ে থাকে। আপনারা যদি এই এক টুকরো মাছ 3 ভাগ করে না খেতে চান, তাহলে এটা আমি উঠিয়ে রাখছি। এটা আমি বাজারে নিয়ে বিক্রি করলে অনায়াসে 20-25 টাকা পেয়ে যাব। কি হলো, আপনারা দুজন কথা বলছেন না যে? আপনাদের কথা কি বন্ধ হয়ে গেল নাকি? এই মামার থেকে কানা মামা অনেক ভালো। কতদিন ধরে যে মাছের স্বাদ পাই না তা কে জানে। দাও, মাছের টুকরোটাকে 3 ভাগ করে আমাকে দাও। এই তো এতক্ষণে বুঝেছেন তাহলে কথাটা। ঠিক আছে, তাহলে আমি মাছটা বিক্রি করব না। 1 টুকরো মাছ রান্না করেছি, আর বাকি 1 টুকরো মাছ রেখে দিয়েছি, আর বাকি মাছটা বাজারে নিয়ে বিক্রি করব। তারপর ওই টাকাগুলো থেকে 10-20 টাকার শাক কিনে বাড়ির পাশে লাগিয়ে শাকের চাষ করে সেখান থেকে প্রত্যেক দিন শাক খাবো। নয় মা, হ্যাঁ, সংসার চালানো এত সোজা নয়, বোঝে।